আজকে আমি কলিয়াস কিছু লাগিয়েছিলাম। তো কলিয়াসের উপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি একটু গন্ডগোল করে ফেলছি, গাছটাকে আগে কাটছাট করে এটাকে তুলে ফেলছিলাম, একদম তুলে ওই যে সমস্ত এই ডাল সমস্ত কেটে বাদ দিয়ে দিয়েছি। আর শেকড়ও এই যে মাটি শুদ্ধ শেকড় কেটে বাদ দিয়েছি। এই যে এই মাটির মধ্যে কিচ্ছু নেই আর কি, শুধু এই সরু সরু শেকড়গুলো আছে। সমস্ত যা কিছু ওদের খাবার সব টেনে ফেলছে। এই জন্য গাছটা একটুখানি এই যে বাজে হয়ে গেছিলো, এই যে শক্তি কমে গেছিলো, এই যে গাছটা এরকম হয়ে গেছিলো। এই জন্য এইটা আমার প্রথম গাছ আর কি। তো এই জন্য এটাকে কেটে ছেটে তারপরে একটুখানি গার্ডেন সয়েল, এমনি প্লেন গার্ডেন সয়েল এনে এটার সাথে একটু পুরনো গোবর সার মিশিয়ে তারপর 1/3 গোবর সার দিয়েছি আর 2/3 মাটি দিয়ে আমি মিশিয়ে তারপর এটাকে বসিয়ে দিয়েছি। তো এটা দেখালাম। আর আসলে আমি আজকে এটা করছি যারা নতুন বাগান করেন তাদের জন্য, ছাদ বাগানই হোক বা বেলকনি বা করিডোর বা এরকম যা কিছু বা নিচে মাটিতেই করে, ওদের জন্য তো যে গাছগুলো সহজে করা যায় সেইগুলোর কথা বললে পরে ওদের অনেকটা হেল্প হয়। সবার তো সব কথা সবসময় মনে থাকে না। কলিয়াসটা এমন একটা গাছ যেটা নাকি খুব ইজিলি করা যায়, কোনো বিশেষ কিছু যত্নের প্রয়োজন হয় না, বিশেষ কিছু রোগ পোকা হয় না, আর খুব অর্ডিনারিভাবে চারা তৈরি করা যায়। তো আমি এই গাছটা, তো এইটা আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম, আজকে বোধহয় 6-7 মাস আগে। এটা বিশাল বড় ঝোপ হয়েছিল, এটার থেকে আমি শর্ট একটা ছেড়েছি, সুন্দর খুব কালারফুল হয়েছিল তখন। এইটার টাইপের অনেকটা এরকম আরও সুন্দর হয়েছিল, বিশাল বড় হয়েছিল গাছটা। তো ওইটা এখন তো নষ্ট হয়ে গেছে গাছটা, আবার ভালো হবে আশা করি। এখন মাটি টাটি দিয়ে দিয়েছি। আর এইগুলো একটা ছোট এইরকম একটা এইরকম একটা ডাল হয়তো, এই যে ছোট্ট একটা এই এতটুক একটা ডাল এনে দিয়েছিল আমার মেয়ে আমাকে। তো ওইটার সাথে এরকম এরকম সাইডে লাগানো থাকে, এরকম করে এরকম ছিল আর কি। তো আমি এইখানে কেটে এরকম জায়গাতে কেটেছি, আর এইটা একটা লাগিয়েছি, এইটা একটা লাগিয়েছি। এই হলো আমার দুটো গাছ। এই দুটো গাছের মধ্যে আবার এইটার সাইডে একটা ছোট্ট আবার এইরকম আরেকটা ছিল, ওইটাকে ভেঙে এটার গোড়াতে গুঁজে রেখেছিলাম। তো এখন এই যে এটাকে, এই যে এইটা এখন এই যে চারা হয়ে গেছে এতটুকটা। তো এইগুলো চারা তৈরি করা খুব সহজ। এরকম আগাটার থেকে যে কোনো জায়গার থেকে একটুখানি ছোট একটা এরকম একটা টুকরো ভেঙে গুঁজে রাখলেই চারা তৈরি হয়ে যায়। আর জিনিসটা তো খুব কালারফুল। আমরা যখন নাকি সব সময় তো আর সব গাছে ফুল থাকে না, এখন যেমন জবা ফুল, ঘণ্টা ফুল, এই সমস্ত টুকটাক ফুল কিছু আছে, পুরুষ টুরুষ হয়, তাও বৃষ্টিতে পুরুষগুলো ঝরে যায়। আমার তো পুরুষ হচ্ছে একদিকে, বৃষ্টি হচ্ছে ঝরে যাচ্ছে। তো এইসব আর কিছু কিছু পটুলাকা কিছু কিছু আছে, ওই দিয়েই যা কিছু আর কি সাজানো, আর কিছু এই সমস্ত গাছ। তো এই গাছগুলো খুব কালারফুল, অনেক রঙের হয়। আমার কাছে এই দুটো টাইপই আছে, এই একটা টাইপ আর এই একটা টাইপ। এইটা এটাকে এটা দুই দুই টাইপের মতো লাগছে দেখতে। এটাকে আমি বেশি রোদের মধ্যে রেখেছিলাম, তো এটার এইরকম কালার এসছে। আর এটা ছায়াতে রেখেছিলাম, তাতে এটার কালার এরকম এসছে। পাতাগুলো বড় হয়েছে ঠিকই, কিন্তু কালারটা এরকম এসছে। আর এটা বেশি রোদে থাকাতে পাতাগুলো একটু ছোট হয়েছে। এই যে একই সমান তো পাতাগুলো ছোট হয়েছে, কিন্তু কালারটা অন্যরকম হয়েছে। তো এই জন্য আপনারা চাইলে এইরকম করে এই কলিয়াসের চারা তৈরি করে যেমন খুশি, আমি তো এই চারাটা এখন লাগিয়ে দেবো। তো আমার আরেকটা এই যে এতগুলো শেকড় হয়েছে এটার গোড়াতে, এই যে শেকড়গুলো,
এটা লাগালে একদমই ভালো রকমের গাছ হয়ে যাবে। এখন আমি লাগাবো আর একটা টবের মধ্যে লাগিয়ে দেবো। একটুখানি গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট যা হোক একটুখানি মিশিয়ে গার্ডেন সয়েলের সাথে, মানে অর্ডিনারি মাটির সাথে একটুখানি মিশিয়ে গাছ লাগিয়ে দিলেই এগুলো হয়ে যায়। আর একমাত্র মিলিবাগ কিছু ডিস্টার্ব করে, আর নইলে পরে অন্য কোনো রোগ পোকাতে এখন পর্যন্ত আমার গাছকে কিছু ডিস্টার্ব করেনি। এই যে গাছগুলো এত বড় বড় হয়েছে, এগুলোর মধ্যে মিলিবাগও আসেনি এখনো। ওই গাছটাতে এসেছিল। এই যে পুরো গাছ ভালো, একদম কোনো রকম এগুলোর কোনো পোকামাকড় কিচ্ছু নেই। এই যে একদম ফ্রেশ গাছ। আবার এইটা মানে এইটার একটা ডাল গুজে রেখেছিলাম। ও একটা না তো, এখানে দুটো ডাল গুজেছিলাম তো, দুটো চারা হয়ে রয়েছে। এই যে আমি ভাবছি একটা, এই এই যে দুটো চারা হয়ে রয়েছে। এখান থেকে আমি তুলে তালে পরে আলাদা আর একটা টবে লাগিয়ে দেবো। এক্ষুনি আমার কাছে তো ওইরকম ছোটো টব নেই, বড় টবে লাগিয়ে মিশিয়েছি, লাভ নেই, বড় টবে লাগাবো না। তো আমি শুধুমাত্র এইটাতে একটুখানি মাটি দেব, ওইটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই চারাটা লাগাবো, তবে এই চারাটা এক্ষুনি লাগাচ্ছি না। কেন, একটা টব আনতে লাগবে, এটা তো আবার কিছুটা সময় নষ্ট হবে। আমি একই রকম মাটি দিয়ে আমি চারাটাও লাগাবো। আর এইটার গোড়াতে মাটি নেই একদম, তো এইটার গোড়াতে একটু মাটি দিয়ে দেবো। ওইটাতে আমি মাটি মিশিয়েছিলাম এরকম করে, একটু এমনি গার্ডেন সয়েল নিয়ে এরকম নিয়েছি গার্ডেন সয়েল, আর ওইটার মধ্যে আমি পুরনো গোবর সার, এই যে এটাতে মাটি রয়েছে, এই যে মাটি, আর এটার মধ্যে আমি একটুখানি পুরনো গোবর সার দিয়ে দিচ্ছি, 1/3 গোবর সার দিচ্ছি আর কি। তো যেই সারটাই দেবেন এরকম 1/3 দিলেই যথেষ্ট, এর বেশি দেওয়ার দরকারই পড়ে না। তো আমি এটাতে এরকম করে মিশিয়ে আর অন্যরা চাইলে পরে অন্য কিছু দেওয়া যায়, কিন্তু আমি আর বেশি এগুলোতে প্রয়োজন পড়ে না, তো আমি আর বেশি কিছু দেই না আর কি। শুধুমাত্র একটুখানি যে কোনো সার একটু দিয়ে আর মাটির সাথে মিশিয়ে আমি ওইটা এইরকমভাবেই করি আর কি। এটাতে আর বিশেষ কিছু আমি করি না। এটা শেকড় টেকড় সব বেরিয়ে গেছে, এত কম ছোট জায়গা, গাছটাও বড় হয়ে গেছে, এই জন্য আমি এটাতে একটু মাটি দিয়ে দিই। মাটি মানে ওই গোবর সার মিশানো মাটিটা আমি এটাতে দিয়ে দিই। গাছগুলো দেখতে ফুল টুল না থাকলে বাগানটা তো কীরকম ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে না দেখতে। বাগানের সৌন্দর্যটা, বাগান করলে বাগানটা দেখতে সুন্দর লাগতে লাগে। তো আমরা চাই যে বাগানে বেশি করে ফুল ফুটুক, দেখতে সুন্দর লাগুক, একটু কালারফুল হোক বাগানটা। কিন্তু সবসময় তো ফুলগুলো থাকে না, কিছু কিছু আমরা এই বর্ষার ফুল যেগুলো, এগুলো তো বেশিরভাগই আমরা তুলে এনে ঠাকুরকে দিয়ে দিই, বাগান খালি হয়ে যায়। তো এইগুলো বাগানকে অনেক সুন্দর রঙিন করে রাখে। তো আপনারা এইগুলো খুবই কম পরিশ্রমে পলিয়াসটা করতে পারেন। যারা নতুন বাগান করছেন তাদের জন্য তো এইগুলো খুবই হেল্পফুল। একদম অর্ডিনারিভাবে কারো কাছে বন্ধু টন্ধু কারো কাছ থেকে এনে একটুখানি আগা একটা ছিঁড়ে এনে এইরকম একটা আগা, যে আমাকে এতটুকু একটা টুকরো দাও, এইরকম একটা টুকরো এনে লাগিয়ে রেখে দিলে ওইটাতেই চারা হয়ে যাবে, ওইটাতেই গাছ হয়ে যাবে সুন্দর। তারপর ওইটা থেকে আরও অনেক চারা তৈরি করা যাবে। আর জলটা শুধুমাত্র জলটা ওইটা তো সব গাছের জন্যই, যে টবে যাতে জল জমে না থাকে, জলটা দিলে পরে যাতে জলটা বেরিয়ে যায়, ওইটা একটুখানি লক্ষ্য রাখতে লাগবে, এর বেশি কিছু না। আর একটু অনেক সময় সব গাছেই মাকড়ের উপদ্রব হয়, সব গাছে ছায়াতে, যেসব গাছগুলো ছায়াতে থাকে মাকড় সেখানে গিয়ে বাসা বাঁধে। তো ওই একটুখানি কখনো সখনো একটু নাড়াচাড়ি করলে পরে মাকড় পেলে মেরে ফেললে
ছোট ছোট মাকড় হয়, অনেক সময় একটা দুটো হয়, বা হলে পরে ওইগুলোকে মেরে ফেললে বা স্প্রে করে কাজ হয় না। এই সমস্ত মাকড় টাকড় যে এগুলো স্প্রে করলে পরে কি হয়, আমরা যেগুলো অর্গানিক যেগুলো ইউজ করি ওইগুলো স্প্রে করলাম, মাকড় ওইখান থেকে গাছের থেকে নেমে গেল, নেমে এদিক সেদিক চলে গেল। কিছুক্ষণ পরে এটা যখন ইয়েটা আজকের দিন এরা আসলো না, কালকের দিন হয়তো রাত্রে হয়তো বৃষ্টি হলো, তো কালকে আবার এসে উঠলো। তো এই জন্য আমি মাকড় টাকড় এইগুলো কিছু পেলে মেরেই ফেলি, আমার গাছ তো বাঁচতে লাগবে। তো ওই ছাড়া আর কোনো বিশেষ কিছু প্রবলেম হয় না। এই তো এই গাছটা 6 মাস 7 মাস হবে এই গাছটা। এটা এটা মানে পাতা হতে 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 এটার আর এখন মাটির সমস্ত শক্তি নিয়ে নিয়েছে। এই জন্য আমি এটাকে তুলে মাটিটা পাল্টে দিয়েছি পুরো। তো আপনারা কলিয়াস করতে পারেন, জলও বেশি লাগে না, ছায়াতে থাকে যেহেতু, দিনে একবার অল্প একটু জল দিলে, 1 মগ জল নিয়ে এই চারটাতে দিয়ে দিলে যথেষ্ট হয়ে যায়। ওইভাবে করতে পারেন কলিয়াস। আমার আর বলছিলাম যে এই এই দুটো কিন্তু একই গাছের ডাল, একই গাছের ডালের থেকে, যেমন এইরকম একটা ডাল এনে এটার থেকে ভেঙে এক টুকরো এখানে লাগিয়েছি, এক টুকরো এখানে লাগিয়েছি। তো এই দু টুকরো একই গাছের ডাল, একই কালারের কিন্তু দেখতে আমার হয়েছে কেমন, দুটো দুরকম হয়েছে। কারণ এইটা বেশি রোদে রেখেছিলাম, এইখানটাতে পুরো রোদ লাগে, রোদের জায়গাতে থাকাতে এটার কালারটা এরকম এসছে, আর এটা ছায়াতে ছিল, ছায়াতে এটার কালার এরকম এসছে। তো ওইটা আমার ভালোই লাগছে, একই গাছের থেকে দু রকমের কালার হয়েছে, দেখতে মনে হয় দুরকম, দুটো ভ্যারাইটি, দুই আলাদা। আর এইটা এটা অবশ্য এইটার চারা করেছি। এটা এই এখন আমি আগে ভেবেছি, আমি মনে থাকে না, আগে ভেবেছি একটা চারা, এখন দেখতে পাচ্ছি না, দুটো ডাল গুজে রেখেছি। এই যে এখানে একটা ডাল তলায়, এইখানে একটা ডাল, দুটো দুটো চারা আছে। এখান থেকে একটা চারা তুলে অন্য কিছুতে লাগাতে লাগবে। আর এইটার যে আরেকটা চারা হয়ে রয়েছে, কখন যেটা গুজেছি এটাও ভুলে গেছি, বোধহয় আগা টাগা ভেঙেছিল, তো আমি গুজে রেখেছি, এটা চারা হয়ে গেছে। খুবই মিনিমাম একটুখানি টুকরো নিয়ে লাগিয়ে রাখলে এরকম সুন্দর চারা হয়ে যায়, এত সুন্দর শেকড় হয়ে যায়। তো এই জন্য বলছি, যারা নতুন বাগান করছেন আপনাদের জন্য কলিয়াস খুব আর কি উপযোগী। যেমন খুশি লাগিয়ে রাখলে কলিয়াস হয়ে যাবে, আর কলিয়াস দিয়ে বাগান সাজাতে পারবে। বাগান বলেন, করিডোর বলেন, বারান্দা বলেন, যে কোনো জায়গায় রাখলে পরে সুন্দর লাগবে দেখতে। তো এই ছিল আজকে কলিয়াসের ওপরে বললাম এতটুকু। আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন, জানালে আমার ভালো লাগবে। আর যদি কিছু এমনিতে কিছু জানার থাকে বা বলার থাকে, কমেন্ট করবেন, একটু লাইক শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। Opportunity.